أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বদর দেখিনি, ওহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন ঘরে। ইমাম খতিব ছিলেন নবী সারা জীবন ধরে, রাষ্ট্রনায়ক বিচারপতি স্বামী ছিলেন ঘরে। সেই নবীজির কিছু জীবন মানলে হবে নি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বদর দেখিনি, ওহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। সাহাবীগণ জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। সাহাবীগণ জীবন দিতেন দিন কায়েমের তরে, আমরা শুধু বসে আছি তাসবিহ নামাজ পড়ে। এমনি ভাবে গড়লে জীবন নাজাত হবে নি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী। বদর দেখিনি, ওহুদ দেখিনি, খন্দক দেখিনি, তাবুক দেখিনি। কোরআন হাদিস পড়ে শুনে জেনেছি আমি, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী, সংগ্রামী ছিল আমার নবীর জীবনী।
মজ্জাজ মোহতারাম সাকল গ্রাম দনিয়া বাইতুল আমান কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের মজ্জাজ মোহতারাম জি তাড়াতাড়ি করেন বলছি আপনাদের কিছু বলবেন না? কিছু বলেন না, অনেক বলছেন। জোর করে বিয়ে পড়াই দিলে বউকে ভাত খায় না, কথা বলেন ঠিক কিনা? জোর করে কালেমার দেওয়া, মানুষের কানে পৌঁছায় দেওয়া, এই কালেমার গুরুত্ব নাই, ঠিক কিনা বলেন? যার প্রয়োজন সে যেন আসে। আমাদের প্রধানমন্ত্রী চাইলে আমি জি মোহতারাম, মঞ্চে যারা বসবেন দয়া করে কেউ কথা বলবেন না, আপনারা মেহরবানি করে বিষয়টি একটু খেয়াল রাখবেন। কোরআন হাদিসের এই আলোচনার মজলিসে আপনারা মেহরবানি করে আদব রক্ষা করবেন, এটি আমার প্রত্যাশা। আর যিনি মাইক চালাচ্ছেন উনি আপনি মেহরবানি করে সবই আছে, আপনি সব ব্যবহার করেন, ইকো রিভার্ব যা আছে সব দিয়ে দেন, দিয়ে একটা চমৎকার একটা সাউন্ড সিস্টেম উপহার দেন। আমরা একটা সুন্দর ইসলামিক গান গাবো, বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি আমার কথায় চলে যাচ্ছি, আর মেহরবানি করে কেউ কথা বলবেন না। আমরা আমাদের অসুস্থতা অথবা আমাদের শারীরিক কোনো কন্ডিশন বর্ণনা করার জন্য আপনাদের কাছে আসিনি। আমরা এসেছি আপনাদের দাওয়াতি মেহমান হিসেবে, আমরা যেন কোনো বিব্রত না হই এরকম একটি পরিবেশ আপনারা উপহার দেন। ইনশাআল্লাহ আমরা কিছু কথা বলেই বিদায় নেব, ইনশাআল্লাহ বলেন। সাকল গ্রাম দনিয়া বাইতুল আমান কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি জনাব ফসিউদ্দিন মাস্টার, সভাপতি সাকল গ্রাম দনিয়া বাইতুল আমান কবরস্থান কমিটি, সিনিয়র শিক্ষক অবসরপ্রাপ্ত নয়ারহাট বন বিদ্যাপীঠ ও সভাপতি ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩। আমার বাম পাশে যিনি বসে আছেন, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন বাকি জীবনটা জনকের মতে এবং মহান রবের সন্তুষ্টির আশায় কোরআনের পথে অবিচলতার সঙ্গে চলার তৌফিক দেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। জনাব প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ঢাকা ১৯ সাভার আশুলিয়া ও সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বিএনপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, দোয়া করছি প্রিয় অতিথির জন্য, আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য কবুল করেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি বৃন্দ জনাব আব্দুল বাসির দেওয়ান, সিনিয়র সহসভাপতি আসলে থানা বিএনপি, জনাব জহির উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাথালি ইউনিয়ন পরিষদ এবং অন্যান্য অতিথি এবং নেতৃবৃন্দ, সম্মানিত মাহফিল সঞ্চালনায় যারা ছিলেন মাওলানা নুরুল হক নোমানী, শরীফ হায়দার কাসেমি সহ অন্যান্য ওলামায়ে কেরাম। আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মুফতি আকবর আলী আকবর, মোহতামিম প্রিন্সিপাল কালিয়াপুরি জামিয়া বকরি ইসলামিয়া বালক বালিকা কওমি মাদ্রাসা, খতিব বালাইপুর বাজার জামে মসজিদ আবুল হুদা চুয়াডাঙ্গা, অন্যান্য মসজিদ থেকে আগত সম্মানিত আইমায়ে মাসাজিদ, আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় সাভার তথা নয়ারহাট এলাকার আপনতাবিদি জনতার এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, মহান মনিবের দরবারে প্রশংসা করছি যিনি আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে কোরআনের মাহফিলে কোরআন শোনার উদ্দেশ্যে সমবেত হয়ে বসার তৌফিক দিয়েছেন। আপনারা খুশি না বেজার? হয় না, এটা আওয়াজ দেওয়ার খুশি না বেজার? এই খুশিকে একেবারেই বাস্তবতার সঙ্গে মিলিয়ে আজকের আলোচনা শুনবেন।
আমি অল্প সময় কথা বলবো। আমরা প্রতিদিন কথা বলি তো, কমিটি যত কম সময় কথা বলতে দেয় তত বেশি আমাদের কাছে স্বাচ্ছন্দ্য মনে হয়। তো আমি আশা করি আপনাদেরকে বিরক্ত লাগার আগেই আমরা এই প্রোগ্রাম শেষ করে ইনশাআল্লাহ বিদায় নিব। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এটি কোরআন এবং সুন্নাহ পরিচয়, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আলোচনার একটি আয়োজন। সুতরাং এখানে যেন কোনো অবস্থাতেই আমরা শেষ কথা না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য না করি, কারণ হলো আমাদের সমাজটা অন্যায় অবিচার দিয়ে ভরা। এ সমাজে কোরআন সুন্নাহর সঠিক কথা তুলে ধরা মানেই হলো জাতির সামনে নিজেকে এক সমালোচনার মধ্যে নিক্ষেপ করা। বলে ঠিক কিনা? জবাব দিচ্ছেন না কেন? ভয় পেয়েছেন না? ভয় পাওয়ার কিছু আছে? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছুই নেই। মনে রাখতে হবে, যেখানেই ভয় সেখানেই সফলতা। এগিয়ে যেতে হবে দ্বিধাহীন অকুণ্ঠ চিত্তে। সামনে যত বাধা আসবে এগুলো জয় করতে হবে ইমানের বল দিয়ে। ঠিক কিনা বলে? তারপরেই কেবলমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আমাদের সুন্দর একটি সুখী সমৃদ্ধি একটি সমাজ আল্লাহ আমাদের দান করবে। প্রিয় ভাই সাহেব, যে মহান তাবারক ওয়া তাআলা এই সুযোগটুকু আমাদেরকে দিলেন এবং আমরা কথা বলার মতো পরিবেশ পেয়েছি, বিশেষ করে 24 গণ আন্দোলনের পরে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সুন্দর একটি পরিবেশ পেয়েছি যেখানে কোরআন হাদিসের কথা বলছি। যদিও কিছু কিছু জায়গায় আমরা এখনো পরাধীনতার মধ্যেই রয়ে গেছি, যেন আল্লাহ তাআলা আমাদের এই সমাজটাকে সুন্দরভাবে আরো গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে এই জাতির সামনে পেশ করার সুযোগ দেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সে আল্লাহ তাআলা এই সুযোগটুকু করে দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। বলুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই, আপনার ইকো এবং এগুলো একসাথে হচ্ছে না। আমি তো সারা দেশে বাস করা মানুষ। আপনি চাদর কাঁধে বসতে চলবে না, চাদর খুলে দাঁড়ান, দাঁড়ায় একটা ঝাঁকি দেন, দিয়ে নিজের মাইক নিজে সারেন, এলাকায় মার্কেট পাওয়া যাবেন। বলেন ঠিক কিনা? আমি কি খারাপ কথা বলেছি? বলেন। আপনি কাজ করেন, কাজ চালাই যান, আপনি বুঝে দেখবেন কেন? আপনি বক্তার কণ্ঠ দেখেও তো বোঝা উচিত যে কণ্ঠটা কেমন চিকন শোনা যাচ্ছে নাকি বেশি চেষ্টা করতেছে। এটা তো আপনার এমনি বোঝা দরকার। পরের দিন তো বলবে যে আমাদের বক্তার ইউটিউবের বক্তব্য একরকম আর কালকের মাইকের আওয়াজ ভালো লাগে না, তখন তো ঠিকই কথাটা বলবে। বলবে কিনা? বলবে। প্রিয় ভাই সব, আমরা এখানে যারা বসেছি আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ কিছু কথা শুনবো। আমি একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। এই আয়াতের আলোকে কয়েকটি বিষয়ের উপরে আমরা কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। বলেন চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। সবাই মুসলমান তো নাকি? নাকি হিন্দু আছেন 2-4 জন? না, পাওয়া যায় না, থাকতেও পারে। এটা থাকা কিন্তু অস্বাভাবিক কিছু না। দিনাজপুরের বিরল থানা মাহফিল করতেছিলাম, সামনে প্রায় 10-20 জন মানুষ শুধু তাকায় থাকে, সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, কিছুই বলে না। এক পর্যায়ে রেগে বললাম যে মুসলমানের জন্ম হলে বলেন আল্লাহু আকবার, ওরা তাও বলে। পিছন থেকে কানের কাছে একজন এসে বললেন, হুজুর এলাকার হিন্দু আছে। তাই বললেন, তাই বলে কি এলাকার হিন্দু বক্তার সামনে বসেছে? সত্যি সত্যি পরের দিন জানলাম যে না, হিন্দুরই সামনে ছিল। তো আপনারা কি কেউ হিন্দু আছেন এখানে? তাহলে মুসলমানের মতো জবাব দেন একটা, বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ এই যে আমার সামনে দেওয়া হয়েছে, এই মাহফিলটা কিন্তু ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল না। আমি জানি না, আমি পোস্টার দিয়েছি আমাকে, কিন্তু আমি দেখার সুযোগ পাইনি। দেখার সুযোগ পেলে লোকমা দিতাম। কেননা কোরআন হাদিসের আলোচনা ছাড়া কখনো জাতির কল্যাণ আশা করা যায় না। পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, এই পৃথিবী যখন একেবারেই দিশেহারা মানুষ, এই পথ ভোলা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন। তিনি সূরা ইব্রাহিম শুরুতেই বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কিতাব দিয়েছি আপনাকে যেন এই কিতাবের সাহায্যে, শুনতেছেন কি আপনারা? হ্যাঁ, ভালো করে একটু এমনি তাকান। শুনতেছেন কি আপনারা সবাই? জি, মনোযোগ দেন। কোরআন হাদিসে অন্য মনস্ক হলে গুনাহ। তো আল্লাহ বলছেন যে কোরআন দিয়েছি যেন কোরআনের সাহায্যে আপনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনতে পারেন।
তাহলে বোঝা গেল এ কোরআন হাদিসের বাইরে যে বক্তা, যে আলোচক, যে নেতা যেদিকেই ডাকবে এটাই হবে বাতিলপন্থীদের রাস্তা। পক্ষান্তরে কোরআন থেকে যে বা যেই ডাকবে সেটাই হবে সঠিক রাস্তা। বলো ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা প্রয়োজন বলে মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য তার পক্ষ থেকে তার একেবারেই গুরুত্বপূর্ণ একটি ঐশী বাণী পৃথিবীর বুকে পাঠালেন। সেই কোরআনুল কারীম মহান রব্বুল আলামিন মানুষকে দিয়েছিলেন। মানুষ এই কোরআনের সাহায্যে অন্ধকার থেকে আলোর পথে আসবে। পৃথিবীর বুকে অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বাণী আজও আছে, কিন্তু আমাদের সেই সমাজ আজও পাই নাই। তামাম পৃথিবীর মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, অধিকার বঞ্চিত, উপেক্ষিত হওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, কোরআন থেকে মুসলমানরা দূরে সরে গেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করব, সূরার নাম সূরা আত-তাওবা। এটা আওয়াজ দিয়ে বলেন তো, সূরার নাম কি? জীবনে শোনেন নাই এমন কি কেউ আছেন এখানে? সূরা আত-তাওবা নামে একটা সূরা আছে, যার বাংলা অর্থ হলো অনুশোচনা করা। এর মানে হলো ফিরে আসা। জোরে বলেন, কি করা? ফিরে আসা। এই সূরার আরেকটা নাম আছে, তার নাম হলো বারাত। এর মানে হলো সম্পর্ক ছিন্ন করা। এই সূরার ভিতরে দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। সেই বিষয়ে আমি কথা বলে সময় আপনাদের নষ্ট করব না। শুধু এতটুকু বলতে চাই, আজকে যা আলোচনা করব সেগুলো কোরআন এবং হাদিসের ভিত্তিতেই হবে। সংগ্রামী মুসলমানেরা, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের অগণিত জেলায় সফর করে আমরা যতদূর দেখতে পেরেছি, বাংলাদেশের বুকে 92% প্রায় মুসলমান হলেও আমরা অধিকাংশই ধর্ম কর্ম না বোঝার কারণে আমরা মসজিদ, মাদ্রাসা, মাহফিল ঠিকই করি, কিন্তু আমাদের আজও পর্যন্ত মুসলমান হিসেবে ঘুরে দাঁড়ানোর মতো পরিবেশ হয় না। গভীরভাবে খেয়াল, আমার বিরক্ত হতেছে আপনাদের? আমার খুব কষ্ট লাগতেছে, মনে হতেছে বোধহয় কোনো ঠান্ডা কথার উপরে বসেছি, মানে ঘুমের একটা ভাব চলে এসেছে। এটা আপনাদেরকে আসলে অনুরোধ করবো, আমার মাথাটা যেন অন্যদিকে না যায়। রাত্রি জায়গা প্রায় 40 দিন একটা রাত যায় চলছে এইভাবে। হঠাৎ দুই একটু আগে পরে ঘুমানো, এতটুকু, এছাড়া কিছু না। কিন্তু এইভাবে আলোচনা করতে গিয়ে যদি অন্যদিকে আমার দৃষ্টিভঙ্গি চলে যায়, তাহলে আমার আলোচনা গেম প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমাকে যে কোনো কথা বলতে দেন, অল্প সময় কথা হবে যেন প্রাসঙ্গিক হয়, অপ্রাসঙ্গিক যেন না হয়। বলেন আল্লাহু আকবার। অতিথি আসবেন, যিনি আজকের অতিথি, যিনি প্রধান অতিথি, তিনি যদি আসেন তাহলে নিঃসন্দেহে আমি মনে করি কর্তৃপক্ষ তাকে রিসিভ করবেন, যেহেতু তিনি দাওয়াতি মেহমান। ঠিক কিনা বলেন? তাকে বসতে দিবেন। ওনারা যদি মনে করেন যে আলোচনার মাঝেই 5 মিনিট কথা বললে হবে, উনি বলবেন। ওনারা যেটা ভালো মনে করেন করবেন। তার কারণ আমরা অনেক সময় ভালো কথা বলতে গিয়ে হুজুররা আমরা বিভিন্ন ট্যাগ শুনেছি। আমরা জাতিকে যখন ইসলামী মূল্যবোধের দিকে ডাকি, তখন আমাদেরকে রাজাকার বলা হয়। আমরা যখন জাতিকে ডাকি আসেন আপনারা অন্যায় থেকে বাঁচেন, তখন মৌলবাদের তকমা দেওয়া হয়। কথা বলেন না কেন? আমরা যখন বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বিপ্লবী ছিল, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আসুন আমরা ইসলামী দল করি, তখন আমাদেরকে বলা হয় ওয়াজের নামে ধর্মের ব্যবসা শুরু করছে। এগুলো আমরা জানি। তো জানার পর আমাদের বিব্রত না করাই ভালো। আমরা যখন ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে দেন। ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। সব কথার এক কথা মাথায় রাখবেন, মরতে হবে, জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? সেই দাঁড়ানোর চিন্তাই দল করবেন, পরিবার করবেন, সমাজ, রাষ্ট্র, সব জায়গায় চিন্তা করে চলবেন। নচেত এমন জায়গায় যাবেন, যাওয়ার পর আর ফিরে আসা যাবে না। আজকে মরলে কালকে দুদিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ নিদানে তোমার আমার
3.5 হাত মাটি, আর কিছুই না। না নিয়ে যাওয়ার সময় আপনাদের কবরস্থানে নামিয়েছিলাম, এটি চোখে দেখলাম কবরের ভিতরে প্রশান্তি আভা হৃদয়ে থাকলো। কেন জানেন? আমি তো একজন ইমানের দাবি করি। কবরের দিকে তাকাই না, এমন কেমন যেন আফসা আফসা অন্ধকার কবরের ভিতরে, তেমন কোন লাইট নাই। দিতে হবে এমনটি কিন্তু না, তাই বলছে লাইট নাই। চোখের দৃষ্টি যেদিকে গেল মনে হলো শুধু মানুষ শুয়ে আছে শুয়ে আছে। কে বাহাকার করে বলতেছে, মাওলানা সাহেব যেহেতু এলাকায় এসেছেন, আমার ছেলেদেরকে বলে যান, আমার পরিবার পরিজনকে বলে যান, তারা যেন আমার মতো ভুল না করে। কথা বলবেন, তারা যেন আমার মতো ভুল না করে, তারা যেন কোরআন সুন্নাহ বাদ দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে সব জায়গায় মানুষের আইন না মানে। আমরা বুঝি নাই, কবরে এসেছি, এমন বিপদে পড়েছি, বাঁচার কোনো রাস্তা নাই। চিৎকার করে করে কাঁদলে আর কেউ পাশে দাঁড়াবে না। আল্লাহ পাক ওই দিন আসার আগে আমাদের কপালে হেদায়েত নসিব করেন। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। কোন সূরার কথা বলছিলাম? সূরা আত-তাওবা, 129টি আয়াত সম্মিলিত এই সূরা, যা মদিনায় নাযিল হয়। কোথায় নাযিল হয় বলুন তো? মদিনায়। এই সূরার ভিতরে এই 129 আয়াতের মধ্যে আমি আজকে আলোচনা করব 20 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আচ্ছা, প্রমাণ দেওয়ার পরে যদি কারোর গায়ে লাগে, কারোর বিরুদ্ধে চলে যায়, তাহলে কি আমার কিছু করার আছে? কথা বলেন, আছে? জীবনের 16টি বছর 2017 সালে গ্রেফতার হওয়ার পরে চট্টগ্রামের মাটি থেকে শপথ নিয়েছিলাম, যতদিন বেঁচে থাকবো এই গ্রেফতারের মধ্য দিয়ে এই বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত জীবন ব্যবস্থা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কথার কোনো বিকল্প নাই, কথা আমাদের বলতেই হবে। বলে ঠিক না? এই অঙ্গীকার করে আওয়ামী লীগের আমলে প্রায় 1400 মাহফিল করেছি আমি, শুধুমাত্র 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত। আমার বন্ধুগণ, সব জায়গায় ঘুরে এসে দেখেছি, একটা জায়গায় আমরা বিশাল বড় ভুল করে ফেলেছি। সেই ভুলটা হলো ওয়াজ শোনার আগে, কোন বক্তব্য জানার আগে, বোঝার আগে আমরা মন্তব্য করে ফেলেছি, হুজুর তো এই দলের লোক, এ ওয়াজ শুনে কি লাভ হবে? যেই বলেছে যা হবার তাই হয়েছে। আলোচনা শুনে যতটুকু হেদায়েত পাওয়ার কথা, উল্টা গোমরা হয়ে গেছে। এই জন্য আজকে আপনাদের কাছে অনুরোধ রইল, 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, দুইটা একটা শব্দের ব্যাখ্যা আমি করব। আল্লাহ যেন আগে আমাকে, পরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একটু রাখেন, পরে একটু পরে বলতেছি। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য এবং তার দ্বীন প্রতিষ্ঠার জন্য বিপদ আপদ মুসিবতে পড়ে নিজেদের বাড়িঘর ছেড়ে হিজরত করেছে, আর হলো কি করেছে, জান এবং মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা সংগ্রাম এবং জিহাদ করেছে, আল্লাহ তাদেরকে একটা পুরস্কার দিয়েছেন। এই পুরস্কারের কথা কি বলবো? এটা আল্লাহু আকবার। এই পুরস্কারটা আল্লাহ পাক বলেন, আযামু দারাজাতান ইনদাল্লাহ, এদের জন্য আল্লাহর নিকটে রয়েছে অনেক বড় শ্রেষ্ঠ মর্যাদা। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো, যদি শ্রেষ্ঠ মর্যাদাবান হতে চান, তাহলে 20 নম্বর আয়াতের সামনে থেকে যা বলেছে তা মেনে নেন। যদি না মানেন তাহলে কি হবে? এখানে আলেম ওলামা দেখতে পাচ্ছি, হযরত ওলামায়ে কেরাম যারা আছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আগামীকাল আমি চলে যাওয়ার পরে আমি যে আয়াত নিয়ে তেলাওয়াত করে আলোচনা করছি, এই আয়াতের সত্য কথাটাই আপনার কাছে বলবে। কোন আলেম ওলামা মিথ্যা কথা ইনশাআল্লাহ বলবে না। আমার ভাইরা গভীরভাবে কথাটা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যে ব্যক্তি ঈমান আনয়ন করেছে। দ্বিতীয় নাম্বার হলো ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছে। 3 নাম্বার হলো জান এবং মাল দিয়ে যারা সংগ্রাম করেছে কার রাস্তায়, আওয়াজ দেবেন কার রাস্তায়, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করেছে, আল্লাহ বলছেন তাদের আমার নিকটে রয়েছে অনেক বড় মর্যাদা। তাহলে যদি মর্যাদাবান হতে চায় তাহলে আল্লাহর এই কথা মানা দরকার আছে না নাই? কথা কয়টা? একটু আওয়াজ দেবেন, কথা কয়টা? এই তিনটা কথার উপরে আপনাদেরকে নিয়ে কয়েক মিনিট কথা বলবো। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, তারাই হলো সফলকাম। এই মানুষগুলোই হলো সফলকাম। এবার প্রথম নাম্বার প্রশ্ন আপনাদের কাছে, আলেম ওলামা আছেন এখানে, কোরআন শরীফের সব আয়াত মেনে নিয়েছি, কিন্তু আজকে সূরা তওবার 20 নাম্বার আয়াত তেলাওয়াত করা দেখেই মনে করলাম হুজুর মনে হয় আমাদের বিরুদ্ধে বলবেন। কথা বলবেন, তাহলে কি তার ঈমান থাকবে? কেন থাকবে না? এই জন্য ঈমান থাকবে না, এ কোরআন শরীফের ভিতরে যা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন প্রতিটি বিধান মেনে নেওয়া একজন মুসলমানের জন্য, তার জন্য ঈমানের দাবি। যদি এর বিপক্ষে চলে যায় তার ঈমান হারায়া যাবে। আর চিল্লায় বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, আমি এই 3টে শব্দের ব্যাখ্যা করার আগে আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই। একটু সত্য কথা বলবেন, আলেম ওলামা যারা আছেন তারা মন খারাপ করবেন না। বর্তমান সমাজের একেবারে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি যেখানে বর্ণনা করা হয় সেই জায়গাগুলোর ভিতরে 1 নাম্বার হলো মসজিদ, 2 নাম্বার হলো মাদ্রাসা, কথা বলেন না, 3 নাম্বার হলো খানকা শরীফ, যাই বলেন সেখান থেকে যেটাই হোক তারা ইসলামের নাম দেয়। 4 নাম্বার হলো কোরআনের মাহফিল গুলো। আর বেশি এগিয়ে যাব না, এই 4টে বিষয়ের কথা আপনারা একটু আমার দিকে তাকায় উত্তর দিবেন। বলেন তো দেখি, সারা বাংলাদেশে যত মসজিদ আছে এই মসজিদ গুলোতে আজ পর্যন্ত আমরা পরিপূর্ণ কোরআনের হাদিসের হক কথা শুনতে পেরেছি নাকি? আল্লাহ তাআলা তোমার কাছে অনুরোধ রইল, মাবুদ তোমার কাছে ভিক্ষা চাই, আমার শরীরে একটু শক্তি দাও আর আমার মুসল্লিদের বোঝার জন্য সুযোগ দাও। আমি মুসাফির মানুষ, তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে আজকে তুমি মাহরুম করো না। বলেন আমিন। আমার চিল্লায় বলেন আমিন। বাংলাদেশের একজন আলেম ছিলেন, নাম ছিল তার কি? শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি, যার নাম শুনলে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে এবং বিনয়ের সঙ্গে তাকে স্মরণ করেন। তিনি কিন্তু বিগত স্বৈরাচারদের ব্যাপারে বলেছিলেন, এমন একদিন আসবে যেভাবে ধরতেছ আর মারতেছ, অত্যাচার করতেছ, জুলুম করতেছ, দেখবা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাওয়া যাবে না। এটা আওয়াজ দেওয়ার বলছিল কি? মজলুম আলেম দ্বীন দীর্ঘ 12টি বছরের ঊর্ধ্বে সময় কারারুদ্ধ থেকে এ জাতির সঙ্গে প্রতারণা করেন নাই, ইসলামের সঙ্গে প্রতারণা করেন নাই, কষ্ট স্বীকার করেছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করেন নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, কথার উত্তর দিবেন। আলোচনা যেখানে আছে, আমি কথা দিয়েছি ওখান থেকে আলোচনা আপনাদের কিছু সময় বলবো। শুধু জানতে চাচ্ছি যে 4টে জায়গার কথা বললাম, এই 4টে জায়গায় হক কথা আছে নাকি? একটু জবাব দিয়ে বলবেন। মসজিদ গুলো, যতগুলো মসজিদ আছে আপনাদের এলাকার গুলো আপনারা দেখেন, আমি কোনোদিন আসি নাই। শুধু এই বিশ্ব রোড দিয়ে আমি চলে যাই, কখনোই আমি এখানে ভিতরে ঢুকি নাই। শুধু জানতে চাচ্ছি আপনাদের কাছে, সারা বাংলাদেশের বুকে মসজিদ যেগুলো আছে এইগুলোতে কি হক কথা এখন পর্যন্ত চর্চা হয়? 2-1 বলছেন হয়, উনি জানেনই না ইসলাম কি জিনিস। আর যারা বলছেন নাই তাদের কাছে কয়েকটা প্রশ্ন রেখে দেয়। 1 নাম্বার প্রশ্ন হলো, ওই মসজিদে নামাজ পড়তে যায় কারা? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা কেউ যায়? কথা বলেন। তাহলে ওই মসজিদে কেন হক কথা বলা যাবে না?
কেন হক কথার চর্চা হবে না? তাহলে বোঝা গেল আমরা নামে মুসলমানিত্ব দাবি করলেও ওই মসজিদ কেন্দ্রিক যারা আছি তারা অধিকাংশই হলো মুনাফিক। উচিত কথা যদি নিজের গায়ে লাগে তাও বলেন যে হ্যাঁ ঠিকই বলছেন, কথা বলেন না কেন? এদেশের লক্ষ লক্ষ আলেমের চাকরি চলে গেছে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অপরাধে। কিছু লিখতেছেন নাকি? লড়াচড়া করেন, আমার তো ভয় করে। এই ভয় তো আজকে না, এই ভয় তো 16 বছর করছে। মঞ্চে উঠে সমাজ পাইলে কানের কাছে এসে পুলিশ এসে পুলিশের আমি কি বলবো? হুজুর এভাবে বলেন না, এইভাবে বলেন, আমাদের এলাকায় সেরা গাড়ি দিতে আছে তো হয়েছে নাকি? তাই বলে কি এই যে কানের কাছে এসে লড়াচড়া করেন নাকি? একটু শীতকাল দিয়ে আল্লাহু আকবার বলেন। আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি আমার মিশনের কথা বলবোই, এতে যা হয় হবে। আপনি কল্পনা করতে পারবেন না আমাদের দেশের ইমামতির চাকরিতে অন্য জায়গায় একজন পিয়নের যে মর্যাদা আছে আলেমদের সে মর্যাদাও দেওয়া হয় না। আমি আমার বাস্তব কথা বলি, হক কথা বলার অপরাধে অনেক মসজিদ থেকে নামাজ পড়ায় এসেছি, সবাই সালাম কালাম দিয়ে বিদায় করে দিয়েছে, পরের জুমা আর পড়ানোর ভাগ্য হয় নাই। আমি বলছি কি হয়েছে বলেন, বলে বলাও যাবে না। আমি বলছি তাহলে বোঝা গেল অদৃশ্যের মামলা তোমার গায়ের উপরে পড়েছে। জেনে রাখো আল্লাহর কাছে তুমিও দাঁড়াবে আমিও দাঁড়াবো, সেদিন কিন্তু খালি হাতে ছেড়ে দিব না। একথা বলার অর্থ আগে ভালো করে বোঝেন, কেউ ডিস্টার্ব করবেন না, আমাকে বলতে দেন, আমার মতো করে আমারে বলতে দেন। সংগ্রামী ভাইরা আমার, মসজিদগুলোতে সব জায়গায় চলে যায় তারা মুসলমান, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব মুসলমান, সভাপতির সদস্যরা মুসলমান, এরপরে মুসল্লি যারা গেল তারাও মুসলমান। একটা জায়গায় শুধু সমস্যা, যদি কোরআনের আয়াত করে আলোচনা করা যায় বলে আমাদের হুজুর আগে ভালো ছিল, এখন কেমন জানি উস্কানি দিয়ে কথা বলে। কথা বলেন না কেন? আমি আলেমদের দিয়ে কথা বলবো এখানে। এমন একটা আয়াত আমি নির্বাচন করেছি যে আয়াতটা আমার কলিজার খোরাক এনে দেয়, এই জন্য নিয়েছি। আল্লাহ যেন আগে আমারে বুঝদান করেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সংক্ষেপে বলে ঘুরে আসবো। সারা বাংলাদেশের প্রায় 62 জেলার কথা আল্লাহ আমার কানে দিয়েছেন। এই সব জেলায় ঘুরে এসে যতটুকু আমি বুঝতে পেরেছি, বাংলাদেশের মসজিদগুলো থেকে হক কথা উঠে যাওয়ার পিছনে 3 থেকে 4টা জিনিস দায়ী। আমি যদি এখন বলি আপনারা রাগ করে ফেলতে পারেন, বলবো নাকি? একটু আওয়াজ দিয়ে বলবো নাকি? কারা কারা চান না যে বলবো না? তাহলে বোঝা গেল সবাই শোনার জন্য রাজি। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার, খুব সংক্ষেপে বলবো, এই আলোচনা প্রত্যেক জায়গায় আমি তুলে ধরতেছি যাতে জাতির মানুষ বোঝে। আমার বাংলাদেশের যতগুলো মসজিদ আছে তার 1 নাম্বার কারণ হলো হক কথা উঠে গেছে। এই জন্য যে বাংলাদেশের মসজিদগুলো যারা পরিচালনা করেন, অধিকাংশ মসজিদ পরিচালনাকারীরা ইসলামও বোঝে না, কোরআনও বোঝে না। তারা কোরআন সুন্নাহ কিছুই জানে না। এমনকি এমন আছে তারা সারা মাস নামাজেও যায় না। এইটা জানার জন্য, একটু বিস্তারিত জানার জন্য, কারা মসজিদের আবাদ করবে এটা এই একই সূরা তওবার 18 নম্বর আয়াত একটু পড়ে নেবেন। আমি বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। 2 নাম্বার হলো বাংলাদেশের মসজিদগুলো থেকে হক কথা বিলুপ্ত হওয়ার পিছনে দায়ী আমার দেশের অগণিত আলেমরা নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে হক কথা বললেও অধিকাংশ মসজিদের ইমাম এবং খতিব বামপন্থীদের পাঁচ আটা গোলাম। তারা হক কথা বলে সাহস পায় না, সুদখোরের বিরুদ্ধে কথা বলে সাহস পায় না, ঘুষের বিরুদ্ধে কথা বলে সাহস পায় না, জেনাকারের বিরুদ্ধে কথা বলে সাহস পায় না, রাস্তাঘাটের ইট বালু সিমেন্ট যারা চুরি করে খায় তাদের বিরুদ্ধে কথা বলে সাহস পায় না। এমনকি এমন মানুষকে কবরে নিয়ে বুকে হাত দিয়ে বলে আল্লাহর নামে নবীর দলে দিলাম, ও জিন্দিগিতে জিন্দিগি উপর হয়েও পড়ে নাই। কথা বলে উচিত কথা বললে কিন্তু গায়ে লাগে। এমন লোক আছে বেনামাজি, যেখানে নবীজি ফতোয়া দিলেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে সেজন্য কুফরির দরজায় চলে গেছে। এটা জানার পরে ওটা নামাজিকে কবর দিছে বুকে হাত দিয়া, আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। বলেন তো দেখি, এর সে জালিয়াতি আর এর সে বড় প্রতারণা আর কিছু আছে নাকি? এবার 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ হলো আপনাদের মতো মুসল্লিরা, যদি আপনারা ভালো মুসল্লিরা সব হলো যেদিকে দৌড় ওই দিকে নিজেরাও দৌড় আরম্ভ করে, যেদিকে পানি করে ওই দিকে নিজেরা আবার পানি ঢালে। কিছুদিন ইমাম সাহেবকে বলে হক কথা বলবেন, যে ইমাম সাহেবের চাকরি চলে যায় বলে হুজুর আমাদের কিছু করার নাই, কারণ আমরা সাধারণ মানুষ। মুসল্লিরা যদি সব মিলে একসঙ্গে বলতো আমরা কোরআন হাদিস জানতে চাই, বলেন তো দেখি এই সমাজে কেউ বিশৃঙ্খলা করতে পারতো নাকি? সংগ্রামী ভাইয়ের আমার বলে দেন, বলেন চট্টগ্রাম সোনিয়া বাইতুল আমান কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে ওয়াজ মাহফিলের প্রধান মেহমান, ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। এর মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান মেহমান, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই। আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, মানুষকে সম্মান দেবেন আর একজনকে অপমান করে তাকে সম্মান দেওয়া দরকার নেই। প্রধান বক্তা যখন বক্তব্য রাখে তখন তাকে ডিস্টার্ব করতে নাই, এটা শিষ্টাচার। আওয়ামী লীগ এরকম করেছে দেখে তাদের পতন হয়েছে, মাইক কেড়ে নিছে, স্টেজ থেকে নামাই দিছে, এগুলো আমরা করতে চাই না। আমার জনগণের কল্যাণ, একজন আসছে তাকে দাওয়াত দিয়েছে, সে ওয়াজ শুরু করেছে, আমার আগে আসার কথা ছিল, তো আমি দেরিতে আসতে আমি না করে বক্তব্য সামনে সরো। আমি আপনাদেরকে বলছি উনি ওনার বক্তব্য রাখবেন, আমরা দোয়ার আগে 2-4 মিনিট বলবো আমি পক্ষ থেকে, এটা শেষ করে আজকে থাকে শৃঙ্খলার মধ্যে থাকে। এটা ইসলামিক জলসা, এটা রাজনৈতিক মঞ্চ না, গণ বক্তৃতা কিছু হবে না। আল্লাহকে স্মরণ করার জন্য আসছি। আমাদের প্রিয় নেতা অসুস্থ, আমাদের মন ভালো না, তারপর আপনাকে দাওয়াত দিয়েছেন, আসার দায়িত্ব, আমরা ভোটের রাজনীতি করি, না আসলে আমরা আপনার খবর নেবেন, আমরা সেজন্য না আনেন, কিন্তু কাউকে অপমান করে দরকার নেই। আমি দুঃখিত, সবার পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করলাম। জি আলহামদুলিল্লাহ। আমি আসলে এমনিতেই বেশি সময় কথা বলবো না, আমি নিজেও বলবো না কথা বেশি সময়। জি, এটি কথা বলে আপনাদেরকে, একটা মাহফিলে যখন বক্তা আলোচনা শুরু করেন, বিশেষ করে প্রধান বক্তা যারা কথা বলেন, বিভিন্ন চাওয়া পাওয়া সেখানে থাকে কিনা বলেন। অনেক দূর থেকে একজন মুসল্লি হয়তো আমার ইউটিউবে বক্তব্য শুনে এসেছেন, তিনি হয়তো খালি হাতে চলে যাবেন, এমনটি যেন না হয়। আমাদের সম্মানিত বাবু ভাই উনি কিন্তু চমৎকার কথা বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি নিজেই মাইকটা মাউথপিসটা নিয়ে উনি কথাটা বলেছেন এবং সম্মান আপনাদেরকে করেছেন। বিশেষ করে আমি নিজে